এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। একজন সাবেক সংসদ সদস্য যখন সরাসরি আলটিমেটাম দেন ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন, না হলে ফল ভোগ করবেন, তখন জানেন ঘটনাটা আসলেই গুরুতর। কিন্তু কেন এতটা ক্ষেপে গেলেন রুমিন ফারহানা? এনসিপির কি এমন অপরাধ ছিল? চলুন জেনে নেই আসল কাহিনী। মনে হচ্ছে যেন অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিপি আর এনসিপি মানে অন্তর্বর্তীকালীন সরকার। সারজিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো, পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। ওর বাবাও আওয়ামী লীগ করতো, বঙ্গবন্ধু তো আর কিছু করে না। শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? তাকে নিয়ে এই কথা যে বলতে পারে, ওর সত্যিকারই একটা জীবিত মুস্তাক, এবং এই মুস্তাকের কোনো বিকল্প না। এইটা হচ্ছে সারজিদ আলম। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এনসিপি, মানে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি। গত সপ্তাহে এনসিপির মুখপাত্র সার্জিস আলম একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি সরাসরি বাংলাদেশ সংবিধানের কিছু ধারা নিয়ে প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, তিনি সংসদের ক্ষমতা নিয়েও মন্তব্য করেন, যা অনেকের চোখে রাষ্ট্রদ্রোহিতার শামিল। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সার্জিস আলমের কার্যক্রমে দেশের জনগণ এখন অতিষ্ঠ। আওয়ামী লীগ সরকার পতনের প্রথম সারির এই নেতা সার্জিস আলম নতুন রাজনৈতিক দল এনসিপি এর মুখপাত্র। দলীয় নেতা হওয়ার পর সার্জিসের আচরণ রাজাকারের মতো হয়ে গেছে। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে। বঙ্গবন্ধু নাকি বাংলাদেশ স্বাধীনতা অর্জনে কোনো ভূমিকাই রাখেননি, অথচ ৫ আগস্টের আগে এই সার্জিস ছাত্রলীগের নেতা ছিল। তখন তাকে বিভিন্ন প্রোগ্রামে বঙ্গবন্ধুকে নিয়ে সুমধুর মন্তব্য করতে দেখা যেত, মানে যাকে বলে একই অঙ্গে বিভিন্ন রূপ। রাজনৈতিক প্রচারে সার্জিসকে দেখা যায় হাজার হাজার গাড়ি বহন করতে, কখনো বিমানেও রাজনৈতিক প্রচারে দেখা যায়। জনগণের প্রশ্ন, একজন ভিখারির এত টাকা কোথা থেকে আসে? এখন প্রশ্ন হলো, কেন খেপেছেন রুমিন ফারহানা? বিএনপির সাবেক সাংসদ বলেন, সার্জিস সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে। যদি ৭২ ঘন্টার মধ্যে সার্জিস হোসেনকে গ্রেপ্তার না করা হয়, তাহলে জনগণই আইন নিজের হাতে তুলে নেবে। সার্জিস আসলে কি বলেছেন? তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকা সত্ত্বেও রাষ্ট্রের মধ্যে কিছু ধর্মীয় পক্ষপাতিত্ব বিদ্যমান। এই বক্তব্য অনেকেই দেখছেন মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে, আবার কেউ কেউ দেখছেন তা রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে। আইনজীবীদের একাংশ বলছেন, রুমিন ফারহানার এই আলটিমেটাম নিজে প্রশ্নবিদ্ধ। একজন আইন প্রণেতা কিভাবে কাউকে আগাম শাস্তি দাবি করতে পারেন? অন্যদিকে কেউ বলছেন, এটি জনগণের ক্ষোভের ভাষা। একজন রাজনীতিকের এই ধরনের কথা বলা একদম ঠিক হয়নি। এনসিপি থেকে পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয়েছে, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। সার্জিস আলমের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে তারা এটাও বলেছে, যদি আইনগত কোনো প্রক্রিয়া শুরু হয়, তারা আইনের মাধ্যমেই লড়বে। তাহলে কি হবে পরবর্তী পদক্ষেপ? সার্জিস আলম কি সত্যি গ্রেপ্তার হবেন, নাকি রুমিন ফারহানার এই হুঁশিয়ারি রাজনৈতিক চাপে পরিণত হবে?